আস্তাগফিরুল্লাহ খায়রুল উজে 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 দাঁড়ানো দেখো খায়রুল ভয় পাচ্ছে ভাই উজে 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 পা দিয়ে কিভাবে আমি আর কিছু বলবো মানে ওটা কি কোনো কিছু একটা আকৃতির মতো কিছু দেখ আস্তাগফিরুল্লাহ লা হাওলা হেই উজে এখন মনে হচ্ছে আবার বিড়াল রাখতেছে এরকমটা আল্লাহু আকবার ভাই কিছু একটা দেখতেছো আবসার দেখা মতো যাচ্ছে ভাই ভাই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই ওই জায়গায় কি আছে দেখি আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা বুঝে দেখছো কিছু একটা কিন্তু উড়ে গেল এখান থেকে এটা কি এখানে এটা কি ভাই এক এক জায়গা থেকে মনে হয় যেন এক একটা কবরের মতো দেখা যায় তাই না এটা ভাই মানে কেমন জানো বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এগুলো কি দেখা যায় যেহেতু কি ভয়ঙ্কর একটা শব্দ করলো ভাই মনে হলো একদম কানের কাছ থেকে গেছে আস্তাগফিরুল্লাহ কিছু উড়ে গেছে ভাই আমার চারপাশে কি উঠতেছে ভাই উপরে শব্দ পাও জি ভাই ছাগল ডাক্তার ছাগল ডাকে বিড়াল ডাকে হঠাৎ হঠাৎ আবার কখনো শুনি কুকুরের ডাক ভাই আস্তাগফিরুল্লাহ এখন আবার মনে হচ্ছে ছাগল ডাকতেছে এরকম কিছু হ্যাঁ বাট এই সব দিক থেকে আইসে এই জায়গাটা কিন্তু ঢালু দেখো একটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আমরা যে জায়গাতে দাঁড়ানো আছি রাইট নাও এই জায়গায় বোঝা যাচ্ছে ওদের একটা বৈঠক না এইভাবে দূরে দেখো চোখগুলা কিন্তু জ্বলতেছিল এতক্ষণ উজে 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 হ্যাঁ দেখা যাচ্ছে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম উজে 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 গাছের ফাঁকা থেকে হঠাৎ হঠাৎ মানে চোখগুলো ভাইসে ওঠে ঠিক আছে যেটা খালি চোখে বেশি দেখা যায় ভাই হ্যাঁ, এর খালি খালি নাই হয়ে যায় খালি চোখে দেখি আবার দেখি নাই উজে স্পষ্ট দেখা যায় খায়রুল গাছের ভিতর থেকে চোখ বের হইছে এই যে যে তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ ভাই হ্যাঁ দেখছো হ্যাঁ শিওর ভাই উজে হ্যাঁ এটা তো অনেক বড় ভাই এটা তো নাই। মানুষ আকৃতিতে মানুষদের থেকে দেখো চোখের উপরে নাই মানে চোখের এই যে পিছন দিকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওনার চোখ লাইটের মতো এরকম বড় অনেক লম্বা কিন্তু মানে গাছের ভিতর থেকে মনে হয় চোখটা বের হইছে উজে উজে আবার আবার নাই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাই মনে হচ্ছে যে আমাদের সার্ভাইভ করার জন্য সিগন্যাল দিতেছে এরকম একটা অবস্থা ভাই হ্যাঁ এদিকে পাখির শব্দ শোনা যাচ্ছে আবার হ্যাঁ লা লা কুতুল্লাহ এই জায়গাটা আবার দেখো উঁচু দেখো তো ওখানে কি ভাই খায়রুল সামনে যাও না এই উঁচে এটা কি দেখা গেল কিছু একটা দেখছো এখানে হ্যাঁ হ্যাঁ ভাই এই জায়গা ছিল একদম আমাদের কাছাকাছি তাড়াহুড় করে মনে হয় গাছ উঠে গেছে এরকম একটা অবস্থা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক ভাই বুঝে গাছে যাই কি বসে রয়েছে এইভাবে হ্যাঁ এই জায়গাটা জানো কেমন দেখো পুরো জায়গাটা আসি আমরা অন্যরকম বাট এই জায়গাটা দেখো পুরো গাছপালাগুলোই দেখো কেমন ভয়ঙ্কর লাগে গাছপালাগুলোর দিকে তাকাইতে কেমন যেন একটা মানে নিজের ভিতর একটা ভয় কাজ করে কি যেন ডাকে লা ভাই কি যেন শব্দ পড়লো ওই গাছ থেকে ওই যে শব্দ পাও হ্যাঁ ভাই
হ্যাঁ? এখন মনে হচ্ছে আবার বিড়াল ডাকতেছে এরকম একটা। আল্লাহু আকবার। ভাই কিছু একটা দেখতেছো আবসায়ের দেখা মতো? যাচ্ছে ভাই, ভাই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। এখন মনে হচ্ছে আবার বিড়াল ডাকতেছে এরকম একটা। আল্লাহু আকবার। ভাই কিছু একটা দেখতেছো আবসায়ের দেখা মতো? যাচ্ছে ভাই, ভাই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। লা লা ভাই ভাই উড়ে যাচ্ছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু ভাই, কিছু বিকালিমাতিল্লাহি মনে হচ্ছিল যে ভাই তাম্মাতি হেঁটে মিন যাচ্ছে শাররি প্রথমত। মা খালাক। প্রথমত মনে হচ্ছে হেঁটে যাচ্ছে ভাই। এরপর এক পলকের ভিতরে দেখলাম নাই হয়ে গেল। একটা ছায়ার মতো আবছায়ের মতো দেখতে পাইছি এর ভিতরে স্পষ্ট ভাই দেখতে পাচ্ছি, স্পষ্ট ভাই। হ্যাঁ একদম এই জায়গা ছিল ভাই, এই জায়গা ছিল। হ্যাঁ এই দুইটা গাছ থাক দিয়ে ভাই একেবারে চলে গেছে এইভাবে। হ্যাঁ এই এখানে পুরা গাছ আসলো কই থেকে? ভাই এরকম তো দেখা যায়, ওইখানে দেখা গেছে কঙ্কালের মতো। হ্যাঁ এটা কি অরিজিনাল গাছ না অন্য কিছু ভাই? বুঝতেছি না কিন্তু ওটা মনে হচ্ছে সিংহের মতো না? দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে হচ্ছে যে ছাগল বা কিছু সিং। হ্যাঁ মাথা টাথা এরকম কিছু হ্যাঁ। মনে হচ্ছে। না ধরতে হবে না, ধরো না টাচ ধরাটা করে ঠিক হবে না ভাই। এটা কি অন্য কিছু হইতে পারে বুঝলেন, এগুলো সমস্যা হইতে পারে। আমি ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই ভাই এরকম এইভাবে যে করতেছে ভাই। হয়েছে পাইছো? এই দিকটায় শব্দ আসে, এই দিকটা ভাই। আস্তাগফিরুল্লাহ। গাছের উপর থেকে কিছু পড়ে কিন্তু নিচে ভাই এইসব গাছে তো ফলও নাই কোনো যে পড়বে ভাই। না। আর পাতা পড়লে তো এরকম শব্দ আসার কথা না। রাইট। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি। এই সাবধান। কি যেন ভাই পাশ থেকে মনে হয় বাতাস দিয়ে গেছে, এরকম একটা অবস্থা ভাই। মনে হচ্ছে বাতাস দিয়ে এরকম চলে গেছে পাশ থেকে। আসলে ওরা আমাদের চারপাশে আছে। রাইট। কি অবস্থা একদম। বাতাস থেমে গেছে ভাই, হয়েছে। কিন্তু শব্দ আসছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিড়াল ডাকলো। আল্লাহু আকবার। ভাই আর এই আস্তে আস্তে। আর ভাই ভাই আল্লাহ আল্লাহ। আস্তাগফিরুল্লাহ খায়রুল। আল্লাহ হারুন আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কি জোর একটা হাসি দিল দেখছো? এই হারুন কি হলো? ভাই কি হলো? ভাই জানি কি না হলো? ওদিকে যাচ্ছে, আমি তো আপনার সাথে দাঁড়াই আছি। দেখলাম ওরে কিছু মানে ওখানে কিছু দেখলো, এর মধ্যে মনে হলো ওর একটা ধাক্কা মারলো। দেখো হ্যাঁ ভাই। ওই জায়গা থেকে এখানে চলে আসছে। দেখেন আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই তুমি দাঁড়াও, তুমি আরে কুল চারকুল করে ফুদাও, চারকুল করে ফুদাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহির ভাই গার রহমানির বাকাই যাচ্ছে ভাই। তুমি চারকুল করে ফুদাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ভাই বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লা লা খায়রুল 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 খায়রুল। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুল 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 আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খায়রুল খায়রুল কি হয়েছে? হ্যাঁ দেখছো? এখানে তুমি ওঠো 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 ওঠো। দেখছো ওই জায়গা থেকে এক পলকে এই জায়গায় নিয়ে আসছি, কি একটা ঘটনা ঘটছে দেখছো? আল্লাহু আকবার। রিল্যাক্স হারুন। খায়রুল, ওরে রাইখে যায় না ভাই। না না আমি যাইতেছি না, আমি এখানে আছি।
ও শব্দ করতেছে ভয়ঙ্কর, আমি চতুর্দিকটা দেখতেছি, এখানে ও আমাদের আবার আক্রমণ করতে চাইবে। তুমি কিছু দেখছো নাকি? ভাই আমার উপর থেকে কি জানি আমার লাথি মেরে দেবে, হুম লাথি মেরে হেঁটে গেছে একেবারে বুঝে উপর দিয়ে। তুমি দেখলাম তুমি এদিকে তাকাই একটা দৌড় দিলা এর ভিতর, ও আমার পাশ থেকে উঠছে ভাই, মনে হলো তোমার একটা ধাক্কা মারলো আরো জোরে। আমার পাশ থেকে উঠছে ভাই। হ্যাঁ ও জুতো কই দেখো, জুতো টুতো কই। এই বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। এই এই এই, জুতো এই ভাই জুতো অত দেখবো দেখছো, তুমি বোঝো ওরে ধরছে কিভাবে এখান থেকে, চোখের সামনে এখানে তুমি পরে দেখতে পারবা, ঠিক আছে? কি পা জাগাইতে এই যে এই যে পা জাগাইতে প্রবলেম হয় এই আস্তে আস্তে। ভাই। আরে তুমি তুমি আরে natural খায়রুল না খায়রুল খায়রুল তুমি দোয়া পড়ো, দোয়া পড়ে শরীরে ফু দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো আমাদের উপরেই ছিল, উড়ে গেছে দেখছো, এই যে বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই ওই আবার চোখের মতো দেখা যাচ্ছে। এদিকে জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ভাই এটা হাঁটতেই পারতেছে না। হ্যাঁ কি বলো? আবার উঠতেছে পাখি মাথার উপর দিয়ে পাখির মতো। খায়রুল রে একটা ধাক্কা মারার পর খায়রুল, আসলে খায়রুল তুমি দরকার হয় একটু বইসা একটু মানে রিল্যাক্স হয়ে নাও, তুমি শরীরে আগে ই করো, বন্ধ করো, না হয় আবার আক্রমণ করবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। চারকুল পয়রা বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হ্যাঁ ভাই একটা জিনিস ফলো করছেন, হ্যাঁ খারুল যখন অ্যাক্সিডেন্টালি একটা হয়ে গেছে, হ্যাঁ এরপর এই 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 খারুল উজু 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 দাঁড়ানো দেখো, ভাই খারুল ভয় পাচ্ছে ভাই। উজে স্পষ্ট দেখো, মানে একদম অন্ধকারের সাথে মিশে গেল, স্পষ্ট দাঁড়ানো ছিল, খুবই ভয়ঙ্কর ভাই দেখতে। সেটাই বলতেছিলাম, খারুল যখন পড়ে গেছে ভাই তখন কে যেন মনে হচ্ছে যে আমাদের সাথী বা আমাদের কাছাকাছি জায়গায় হাসতে। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। শোনো চতুর্দিক থেকে মনে হয় ভাইয়া চুরে নিয়ে আসতেছে আমাদের দিকে, শব্দ পাও? হ্যাঁ ওই যে একদম এই কাছ থেকে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। এই খায়রুল সাবধান, এরা রাকিব সাবধান। ভাই ওরে ধরে আসছে তো, কিন্তু ও হ্যাঁ। তো এই যে এই যে কিচ্ছু হবে না খারুল। ভাই কান্নার শব্দ করতেছে ভাই। উজে 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 কি গেল ভাই? দেখছো স্পষ্ট দেখা গেছে। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখলা কিছু? তখন তুমি খায়রুল কি দেখছো জিনিসটা একটু বলো তো, এক্সপ্লেইন করো তো কি দেখছো ভাই তখন? আমি সামনের দিকে যাচ্ছিলাম তো, হ্যাঁ আপনি দেখানোর জন্য আপনি ক্যামেরাটা এইদিকে ঘুরাচ্ছেন, হ্যাঁ এর ভিতরে এইভাবে আমার পাশ তো এইভাবে উঠে যাচ্ছে, আর হ্যাঁ। পা দিয়ে কিভাবে আমার এইভাবে, আমি আর কিছু বলবো মানে না। ওটা কি কোনো কিছু একটা আকৃতির মতো কিছু দেখছো? বাতাসের মতো ঠান্ডা কি যেন আমাকে বুঝা, ঠান্ডা বাতাসের মতো না? বাতাসের মতো বুঝা। এত আল্লাহ স্পিডে ভাই ধাক্কা মারছে ভাই। আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার। তোমার মনে হচ্ছে কি তোমার জাগানোর চেষ্টা করছে এরকম কিছু? জাগানো বলতে এভাবে মানে ওরা একটা ধাক্কা মারছে জোরে, আমি দেখছি, মানে সিটে আসছে, কিন্তু তুমি দেখছো ও কিন্তু এখান থেকে মনে হয় আমি যত দূরে তোমরা যত দূরে ডিস্টেন্স, এত দূর মনে করেন উড়াই লেগে গেছে। হ্যাঁ তুমি তো ওরা ধরছো। কিন্তু আমি কিছুই টের পাইনি, আমি হ্যাঁ। দেখতেছি ওরে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ পিছনের দিকে মনে হচ্ছে টানতেছে, এরকম একটা অবস্থা। রাইট বুঝে ওরে যখন কিন্তু আক্রমণ করছে তখন কিন্তু এই রকমের একটা সাউন্ড হ্যাঁ, আসছে। এরকম সাউন্ড হাসতেছিল। হ্যাঁ একটা হাসি দিছে তখন খুব ভয়ঙ্কর ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ কি সে যেন বাচ্চাদের মতো কান্না করতেছে। হ্যাঁ। বাচ্চা আসবে কোথা থেকে এখানে? এখানে মানুষই আছে। আসলে জিন কিন্তু মূলত জিন বলি ভূত বলি যাই বলি না, এক এক ধর্মের মানুষ এক এক কিছুতে বিশ্বাসী। তো আমরা মুসলমান ধর্মে জিনে বিশ্বাসী। তো জিন বলেন আত্মা বলেন যাই প্রেত আত্মা যাই বলেন না কেন, জিন মূলত হচ্ছে এই সব জায়গাগুলোতেই থাকে, যেমন নদীর পাড়ে ওরা বেশিরভাগ পানির নিচে থাকে, তারপর হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল নিরিবিলি প্লেস ওদের জন্য সবচেয়ে এইদিকে চতুর্দিকে কটমট কটমট সব চরমর চরমরে পাটার উপর হাঁটলে কিন্তু একটা শব্দ আসে। হ্যাঁ আমরা যে হাঁটতেছি আপনারা শব্দ পাবেন, এরকম একটা শব্দ আসে কিন্তু। বিসমিল্লাহ। ভাই আরেকটা জিনিস ফলো করছেন, আমরা যে হাঁটতে শিখছি এতক্ষণ যা তার থেকে এখন ইজি ফিল হচ্ছে না কিন্তু। হ্যাঁ এখন কেমন জানি শরীরটা ভারী হয়ে গেছে, মনে হয় কষ্ট হইতেছে হাঁটতে, তাই না? খুবই কষ্ট হইতেছে। হ্যাঁ কিন্তু রাস্তা আমাদের জায়গাটা কিন্তু সমতল খুব। সমতল, রাইট। কিন্তু মনে হচ্ছে যে যারা ভাই দেখতেছেন শব্দগুলো পাচ্ছেন কিনা আমি জানি না। খায়রুলরা যখন আক্রমণটা করলো কি ভয়ঙ্করভাবে, মানে শব্দ পাও আমাদের খুব কাছ থেকে কিন্তু এই ডাকতেছে। চোখের মতো দেখা যায় ভাই। হ্যাঁ ওই যে বাচ্চা কান্না করতেছে মনে হয়, ওই যে উঁচু উঁচু ভাই উঁচু উঁচু ভাই খায়রুল এক পলকে দেখো নাই, একদম এখানে ছিল। আমি তাকাইছি এর ভিতরে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এক সাইড কালো এক সাইড সাদা, এরকম কেউ জানে? হ্যাঁ আমার কথা বলতে কেমন জানা হচ্ছে। সবাই মানে শরীর ভারী হয়ে যাইতেছে আমাদের আস্তে আস্তে। আমি ফিল পাইতেছি, আমি যে হাঁটতেছি মনে হয় যে না আমার পায়ে ওজন আছে 10 কেজি আর কি, এইরকমের আমি হাঁটতে কষ্ট হইতেছে। আসলে ভাই এই বনটা আমি যেটা মনে করি যত ভিডিও করছি এটা হ্যাঁ। অন্যতম বন। হ্যাঁ। এরকম একটা মনে হইতেছে যে এখানে মানে অনেক কিছু দেখতেছি যে নিজের চোখে যেটা দেখতেছি ভাই। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। খুবই সাবধানে হাঁটো। বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে কান্না করতেছি। হ্যাঁ এদিকটা দিয়ে কান্না করতেছে। আসসালামু আলাইকুম। বুঝলি আবার এদিক থেকে শোনো, সব মনে হয় ভাইয়া চুরে নিয়ে আসতেছে সব, শুনলা? হ্যাঁ ভাই ক্রিপি ক্রিপি এক একটা মানে আওয়াজ আসে। কতক্ষণ কান্না হবে তখন। হ্যাঁ এমন ক্রিপি ক্রিপি থিঙ্ক গুলো এখানে মানে ঘটে যা বলার মতো না। আল্লাহু আকবার। দেখি এখানেই তো মনে হলো, দেখি পুরো জায়গা ফাঁকা, বাট মানে মনে হলো যে কিছু একটা চিৎকার মারলো, কিন্তু তুমি কানের কাছ থেকে মনে হলো তোমাদের পাশে ছিল। ফাঁকা ভাই, পুরো ফাঁকা, এই জায়গাটা একদম ফাঁকা। দেখেন আর সান্ডো মনে হচ্ছে যে আমাদের এই মানে 10 হাত ডিসটেন্সের ভিতরে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলার একটা লাইক দিবেন, কষ্ট করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ এখানে আমাদের অনেক মানে কষ্ট হইতেছে। এখানে যে আমরা ভিডিও করতেছি তা আমরা ফিল পাচ্ছি যে মাথা ঘুরছে ভাই। হ্যাঁ মাথা ঘুরতেছে ভাই। মাথা ঘুরতেছে তোমার? কি বল ভাই গাছের উপর থেকে পড়লো, এই ডালটা গাছের উপর দিয়ে পড়লো। ওই দেখো ওই শুকনো গাছের ওখান থেকে পড়ছে, দেখছো? আক্রমণ করার চেষ্টা করতেছে। তাহলে তোমার কি অস্বস্তি লাগতেছে? আমার মাথা ঘুরতেছে। কি বলো? ওরা ধরো তো, ধরো ধরো ধরো, এদিকে হাঁটো, এদিকে হাঁটো। ভাই ভাই আমারই তো হাঁটতে কষ্ট হচ্ছে। আমার নিজেরই খারাপ লাগতেছে, রাইট।
এদিক থেকে ভাই এদিকে মনে হয় একদম কাছাকাছি। এই চলো এদিকে চলো। বিসমিল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ আমরা তো ঘুরে ঘুরে এক জায়গায় আসতেছি, আমরা তো ওই দিকে যাইতে পারতেছি না। এই খায়রুল ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর শব্দ ভাইলা। আল্লাহ এই ওরে ধরো, খায়রুল রে ধরে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। খায়রুলের অবস্থা বেশি খারাপ মনে হইতেছে। আরে আস্তে আস্তে এই পাশে নিয়ে আসো তো। এখান থেকে বের হও, বের হও তাড়াতাড়ি, এখান থেকে মুভ করতে হবে আমাদের, তা না হইলে এখানে বিপদ ঘটবে। আশেপাশের অবস্থা দেখতেছো তুমি? হ্যাঁ কি? এই সাপ ভাই, সাপ, সাপ ভাই, ওই জায়গায় সাপ। কি বলো? শিওর ভাই। এই আসতে বিসমিল্লাহ। এটা কোথা থেকে ভাই? হ্যাঁ ভাই ওখানে সাপ ছিল ভাই। আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরে ধরে নিয়ে আসো, এদিকে আসো, আস্তে আস্তে আসো, আস্তে ভাই আস্তে। এখানে সাপ, এদিক থেকে আসো। ওই পাশ থেকে, ওই পাশ থেকে, এই পাশ থেকে। হ্যাঁ মাথা ঘুরতেছে তোমার? আল্লাহ রে, কি বলো? এই, আস্তে আস্তে আসো, এদিকে আসো, এদিকে আসো আমার তোমরা সামনে যাও, সামনে যাও, সামনে যাও। এই পিছন থেকে কিছু বলতেছে ভাই আমরা এখন সার্ভাইভ না এই, করলে এই, আপনার হেল্প করার জন্য। তুমি আস্তে আস্তে সামনে যাও, সামনে যাও। এই, বিসমিল্লাহির এই আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। খায়রুল, 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 আল্লাহু আকবার, আল্লাহ। খায়রুল। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি ভাই, সুদুরিন এদিকে নাস sound মিনাল করে ভাই। জিন্নাতি ওয়ান নাস। ভাই এদিকে আসতেছে ভাই। আরে সাউন্ড পরে, এটা জোরে ওরে ঠিক করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আপনি একটু help করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ভিতরে শোভা কিভাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওর সেফটে ভাই, ওর সেফটে। খায়রুল, 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 বিসমিল্লাহ, খায়রুল, খায়রুল, কি হয়েছে? চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে পুরো, খায়রুল চোখ মুখ লাল হয়ে গেছে ভাই। কেমন জানি করতেছে। ভাই, এখান থেকে বের হইতে হবে, এখান থেকে বের হইতে পারে। ধরো ভাই গাছপালার ইগুলো ভেঙে ভেঙে পড়তেছে। এখন আবার শীতল বাতাস আসছে। একটা ঠান্ডা বাতাস এসে একদম কেমন জানি শরীরের ইয়া করতেছে। ধরো তো, আরে আস্তে আস্তে উঠাও খায়রুল, খায়রুল, আল্লাহ আল্লাহু আকবার, উঠাও। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুল, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। শুনতে পেলে তুমি মনে মনে চারকুল পড়ো। বিড়াল ডাকতেছে, শুনছো? চারকুল পড়ো, এদিক থেকে যাইতে হবে, এদিক থেকে মুভ করতে হবে। হ্যাঁ খায়রুল, আমি রাকিব। খায়রুল, আমরা রাখি। আস্তাগফিরুল্লাহ। এই দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খায়রুল, খায়রুল, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের এখান থেকে সুন্দরভাবে যেতে দাও। আল্লাহ, আল্লাহ ভাই আমাদের এখান থেকে আস্তে ওর ধরো। বিদায় নেওয়া উচিত। এই দিক থেকে আমরা বিদায় হবো, এদিক থেকে বের হবো। চলো আসো। ভাই ওই পিছনে কিছু ডাকতেছে আর দেখতেছি আমি, তুমি ওরা ধরো। এদিক থেকে চলতে হবে, যাইতে হবে। ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে, না এদিক থেকে যাওয়া যাবে না। এদিকে লাইটটা না ধরলে তো যাওয়া যাবে না। আমি ধরছি, তুমি যাও, আস্তে আস্তে সামনে যাও। ভাই ও তো ভারী হয়ে গেছে অনেক ভাই। বাড়ি হয়েছে মানে তা তো আমিও ফিল করতে পারতেছি। আস্তে আমি ধরছি। আল্লাহ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুল, 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 দেখো তো আমরা কোন জায়গায় আসছি। ভাই তানভীর ভাই, দেখো আমরা কোথায় আসছি, দেখছো? তানভীর ভাই আর রাকিব আমি। ঠিক আছে, তুমি আমাদের কথা শুনতে পাইতেছো? হ্যাঁ, আমাদের কথা শুনতে পাইতেছো তুমি? হ্যাঁ, তুমি একটু সুরো পারো, যে কোনো একটা সুরো পরে ফু দাও শরীরে।
আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর অবস্থা দেখেন, চতুর্দিকে কি ভয় করতেছে। এদিকের মানে অবস্থা দেখেন, খায়রুলের পুরো অ্যাটাক করতেছে। এখানে থাকা কোনোভাবেই পসিবল না, এদিক থেকে আমাদের মুভ করাটা 100% জরুরি, তা না হলে এদিকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। এই খায়রুল 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 দাঁড়াও, বায়ুর ঘাড় আমার শক্ত শক্ত হয়ে গেছে, ওর অবস্থা খুবই করুণ। এই ওর আগে ঠিক করো, তারপর এখান থেকে যাইবে। খায়রুল ভাই তুমি আগে ওরে বলি, তুমি কি আমাদের কথা শুনতে পাও? খায়রুল, তুমি কি আমাদের কথা শুনতে পাও? শুনতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? কিন্তু হঠাৎ হঠাৎ কি দেখো এটা বলো, কোনো কিছু দেখতে পাও? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি চারকুল পরো, তোমার আমি বারবার বলতেছি। এখানে একটু বসাই বসে এই একটা বালু নাও, বালু নাও, দাঁড়াও, একটা বালু বালু নিয়ে আমি ওর বিজে বন্ধ করে দিই। এই যে, পিছন থেকে ডাকতেছি, শুনছো? এই বসো, আরে বসো, এখানে বসো 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 বসো। আল্লাহ আসতে, আল্লাহ, ওর শরীর এত ভারী হয়ে গেছে, মানে ধরে রাখা যাইতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু শরীরটা বন্ধ করে দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই আস্তে 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 পড়ে যাইব। বিসমিল্লাহ। ভাই ভাঙে চুরে নিয়ে যাবে, কারণ এখান থেকে আর ইয়া করতে হবে। দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। খায়রুল খায়রুল দেখো, এদিকে তাকাও, দেখো তো আমরা ঠিক 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 আছে কিনা দেখো তো, ভাইয়া আমরা কই আছি দেখো, এদিকে দেখো ঠিক আছে, একটু এই পাশে আসেন। হ্যাঁ দেখো আমরা ঠিক আছি, হ্যাঁ কোথায়? বিলাস নদীর পাশে। হ্যাঁ। তুমি একটু ই করো, রিল্যাক্স হও, এদিক থেকে আমাদের যাইতে হবে, কারণ এখানে অবস্থা খুবই ভয়ঙ্কর। এখানে যত সময় যাচ্ছে আস্তে আস্তে মানে আমাদের উপর আক্রমণ করতেছে, ঠিক আছে? আমরা এখানে আছি, আমরা যেখানে শুরু করছিলাম ওই জায়গায় আছি। চিনতে পারো আমারে? আরে নিয়ে এই হুজুরের কাছে তানভীর যাই। ভাইয়া, তানভীর ভাইয়া, ভাইয়া একটু কথা বলুন ওর সাথে। আমি তো কথা বলতেছি, এটা খায়রুল, তুমি একটা কাজ করো, তুমি একটু আমাদের কথা শুনতে পাবো? আলহামদু সূরা পড়তে পারো? আলহামদু পড়ো, সূরা নাস পড়ো, সূরা ফালাক পড়ো। এই 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 দাঁড়াও দাঁড়াও, এই এটা ভাই, এটা ভাই, আল্লাহু আকবার। ভাই আমাদের এখানে থেকে এখান থেকে নিয়ে তো যাবো, আর আমি তো ওরা এখানে আটকাই দিলাম, ও তো এখানে ঠিক হয়ে যাওয়ার কথা এখন। বিসমিল্লাহির রহমান, আলহামদুলিল্লাহ। খায়রুল খায়রুল খায়রুল, এই ক্যামেরা বন্ধ করি, এদিক থেকে আসলে এখন বমি আসতেছে, এখানে তো কোনোভাবেই থাকা পসিবল না। যারা ভিডিওটা দেখছেন ক্যামেরাটা প্লিজ অফ অফ করে, প্লিজ। হ্যাঁ, নিয়ে খুব কষ্ট হচ্ছে ভাই। তো সবাই ভালো থাকেন, আমরা আসলে এখানে কোনোভাবেই আর থাকতে পারতেছি না। আল্লাহ হাফেজ। শিয়ালার ওই জায়গাটায় না, ওই যে নিচে পানি চলাচল করে না, ওই জায়গাটাতে আল্লাহু আকবার। কত লম্বা! দেখো ফোকাস ধরে না, বাট আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাইতেছি। ওই যে ভাইয়া, গাছটা কেমন অদ্ভুত দেখতে, এখান থেকে পুরো কেমন যেন দেখে, যে তাল গাছের উপরে চুল মেলা দিয়া লাল শাড়ি পরা কোনো এক মহিলা বইসা থাকে, এবং একজন না, এটা দুইজন থাকে, ঠিক আছে? আল্লাহ রে, দেখো নাই, তোর সময় তো সামনে আছে। আল্লাহ আল্লাহ আকবার। ওর চোখ দুটো মনে হয় যে এই কে তুমি, কে? কবরের দিকে নেমে গেল। আল্লাহু আকবার, দেখো ক্যামেরা ফোকাস ধরে না। আসসালামু আলাইকুম প্রিয় বিডিগোস ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা।
তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি কালো দিঘির বাড়ি। এখানে যে রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমরা শুনছি, যেটা শোনার পর আমরা সেই সুদূর প্রায় 60 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এখানে আসছি আপনাদেরকে এখানকার ঘটনা দেখানোর জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য। আমরা যেখানে দাঁড়ানো এটা একটা রাস্তার উপরে, এই রাস্তার এক পাশে নদী, অন্য পাশে দিঘি। তো নদীটার সাথে দিঘির একটা লাইন ছিল আগে, বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দিঘিটার সাথে এই নদীটার একটা চেলা আছে, গ্রাম্য ভাষায় বলে চেলা, যেখান থেকে এই দিঘি থেকে আর নদীর ভিতরে পানি যাতায়াত করে এখনো করে। এবং এই বাড়িটা যে দিঘির উপরে করছে সেই কারণে এই বাড়ির মানুষজন সবাই নিঃস্ব হয়ে গেছে। এখানে কবর আছে, সব কিছু মিলে পুরো একটা হন্টেড পরিবেশ আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন। এবং এই রাস্তা থেকে যদি মানুষজন যাতায়াত করে গভীর রাতে, আসলে আমি এখানে গিয়ে স্টোরিটা ক্লিয়ার করিনি, কারণ ভিডিওতে যখন আমরা ফুল ফোকাস থাকে তখন হয়তো স্টোরি বলতে পারি না, তার কারণে আগে স্টোরিটা ক্লিয়ার করিনি যে এই রাস্তা থেকে মানুষজন গভীর রাতে একা কেউ যেতে পারে না এখান থেকে। এখানে দেখে যে সামনে তাল গাছ আছে, যে তাল গাছের উপরে চুল মেলা দিয়া লাল শাড়ি পরা কোনো এক মহিলা বইসা থাকে, এবং একজন না, এটা দুইজন থাকে, ঠিক আছে, বেশিরভাগ সময়। এবং সবচেয়ে আজব ব্যাপার হলো এখান থেকে দুপুরবেলা যদি কোনো মহিলা মানুষ বা কোনো মেয়ে মানুষ একা যাতায়াত করে, তার সাথেই জিন পজেস্ট হয়, সে তার অস্বাভাবিক আচরণ শুরু হয়, তার বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। এখানে একটা মজার ব্যাপার, আমরা যেখানে দাঁড়ানো আছি ক্যামেরার ফোকাসটা বারবার দেখেন সাইরা দিতেছে, মানে এখানে ফোকাসটা ধরতেছে আমি যেখানে আঙ্গুলটা দেওয়া এই জায়গায়, মানে ফাঁকা জায়গায় মনে হইতেছে অন্য কেউ এসে দাঁড়াই আছে, ওই জায়গায় ক্যামেরাটা ফোকাসটা ধরছে। হ্যাঁ, আমাদের এই পিছন সাইডটা মাঝ বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর, হ্যাঁ, এই যে দেখেন ক্যামেরার ফোকাসটা সাইরা দেয় একটু পর পর। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর একটা ব্যাপার বললেনি, সেটা হচ্ছে দূরে কোথাও মাহফিল হইতেছে, কারণ এখন শীতের সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, কিন্তু আমরা যেহেতু এত দূরের পথ আসছি তো ভিডিওটা না করেও তো যেতে পারি না, তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝে নেবেন। তো চলো আমরা আস্তে আস্তে পরিবেশটা দেখে, হ্যাঁ, যে ফোকাসটা ছাইড়ে দেয় বারবার, ঠিক আছে। এই চেলাটা কেন্দ্র করে মূলত হইতেছে এখানে ঘটনা, এখান থেকে নদীর এখানে যাতায়াতের একটা ব্যবস্থা আছে। কিন্তু এই রাস্তা করছে, বাট এই চেলা কিন্তু এখান থেকে আটকাই দিছে, বাট আবার এখান থেকে অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সবাই জানে, এখানের যত মানুষজন আছে সবাই বোঝে এই ঘটনাটা। এর উপর দিয়ে মানে গাড়ি চলাচল করে, কিন্তু তারপর নিচ দিয়ে মানে হ্যাঁ, একটা চেলা রয়েই গেছে। চলো আমরা আস্তে আস্তে পুরো পরিবেশটা দেখাই। তাল গাছের ভিতরে অনেক গাছ আছে, বট গাছ নাকি। পুরো পরিবেশটা কিন্তু এদিকে তো সামনে এই যে দিঘিটা, এদিকে দেখাও, এই যে দিঘিটা অনেক বড় কিন্তু এদিকে। এটা ওই যে পদ্ম ফুল ফুটছে, শাপলা ফুল এটা। হ্যাঁ, শব্দ পেতে কিছু সাউন্ড হয়তো ওই আপনার ওই যে ওই মাহফিলের কারণে শোনা যেতে পারে না, তো অ্যাডজাস্ট করে নেবেন। কিছু একটা ডাক, কিছু ডাকে। এই জায়গাটা কিন্তু খুবই একটা, আমরা কানে অনেক কিছু শব্দ পাইতেছি, প্যারানর্মাল কিছু, মানে আনএক্সপ্লেইনড সাউন্ড, যেগুলো আর কি আননন সাউন্ড, আর যেগুলো কোনো পশু পাখির সাউন্ড না, বাট আপনারা এটা নাও পাইতে পারেন বিকজ মাহফিলের শব্দের কারণে। রাস্তাঘাটের গাছপালা পাশে কেমন ভয়ঙ্কর দেখতে, তাই না? অদ্ভুত লাগে। আল্লাহ ওটা কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। চেলার ওই জায়গাটায় না, ওই যে নিচে পানি চলাচল করে না, ওই জায়গাটা একদম। হ্যাঁ, দেখুন ওই জায়গা একদম নিচ থেকেই মনে হয় যে মানে পাকার মাঝখান থেকে উঠছে। চলো তো।
টর্চ মারা তো সামনে। কিছুটা গেল না মনে হয় কিছু একটা উড়ে গেল। ওই পার দিয়ে এই পাশে গেছে হ্যাঁ চান্স দেয় দেখ পিছনের দিকে বেশি না থাকে দেখছো? কিন্তু একদম ওই পাশ থেকে ডাকে মনে হয় আরেকটা নদীর মধ্যে মনে হয়েছে যে ডাক, এবং কোন জায়গাটায় আসছি পরে এটা ডাকটা দিছে তুমি বুঝতেছো? হ্যাঁ আসসালামু আলাইকুম ইয়া লুল গাইড, আসসালামু আলাইকুম। এই যে, এখানে কিন্তু কবর আছে রাস্তার পাশেই দেখেন। এবার এই জায়গাটায় যে গাছটা আছে দেখাও, ওই যে গাছটা, হ্যাঁ ওই গাছটার কথা বলছে যে এখান থেকে যাওয়ার সময় মানুষ এই গাছটার উপরেও দেখে, মানে দুইজন মহিলা মানুষ এখানে নাকি বইসা থাকে, হ্যাঁ বইসা পা দুলায় মানে নদীর ভিতরে পা দুলায়। এই জায়গাটায়। তো আমরা দেখি এই দিকে আছে। কুকুর ডাকে, এই যে। বিসমিল্লাহ। এখানে কিন্তু একটা কবর পাশ থেকে দেখতে পাই। এখানে একটা কবর, ওই একটা কবর, ওই একটা কবর। আল্লাহু আকবার, তাল গাছের উপরে দিয়ে কিছু পড়লো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। কোনো সিগন্যাল আসে কিনা দেখি। এই দিকটা থেকে কিন্তু বিড়ালের ডাক আসছে তখন, জানি না। সাবধানে ওইদিকে বেশি যাই না নদীর পাড়ে। হ্যাঁ আপনারা পাইছেন কিনা, বাট আমি আল্লাহু আকবার, এই গাছের উপর দিয়ে কিছু পড়তেছে। এই কুকুরও ডাকে। ক্যামেরাটা ফোকাস ধরে না কেন বুঝি না। আননোন কিছু সাউন্ড আসে। গাছটা দেখেন কেমন অদ্ভুত দেখতে। Oh my God, হ্যাঁ? গাছটা কেমন অদ্ভুত দেখতে, এখান থেকে পুরো কেমন যেন দেখেন। পুরো অদ্ভুত লাগে না দেখতে। এই গাছের উপরে আপনি যদি রাস্তা থেকে, ওই যে রাস্তা ওখানে ওরা যে দাঁড়ানো আছে এই জায়গায়, এই রাস্তা এখান থেকে যদি আপনি যান, আর যদি এখানে দেখেন দুইটা মহিলা মানুষ এখানে বসা, লাল শাড়ি পরা, এবং আপনাকে যদি ডাক দেয় এবং খিলখিল করে হাসি করে, তখন আপনার মানে অনুভূতিটা কেমন থাকবে। আরও যদি থাকেন আপনি একা এই পথে। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। এই যে তাল গাছ দেখেন, এই হচ্ছে বাড়িটা না, নতুন বাড়ি বেড়ে দাও কিন্তু বাড়ি করছিল বাট কেউ থাকতে পারে না। এখন বড় বাড়ি করতে পারে না, ছোট একটা উঠেছে
কত বড় লেজ দেখছো? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছো? ওর লেজটা কিন্তু একদম এই পারে ছিল। বাবা আসো তো বুঝে কি আছে দেখি। কুতিল্লা বিল্লাহি লাইটটা ওদিকে ধরো তো, ওই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লাইটটা একদম ধরাই আমরা। আমাদের ভাই লড়াই করছে। এই যে কবরস্থান বিড়ালের ডাকটা কি ভয়ঙ্কর বুঝছো? আল্লাহ আকবার ভাইয়া আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি সুরে আসছে দি। এটা কি ভাই? ওই জায়গায় তোমরা ওই পাশটা মানে সাউন্ড কিছু একটা বেরিয়ে আসছে গোল্ডে। তুমি বিড়ালের ডাকটা পাইছো এখানে কিরকম? উপরে উপরে কিছু দেখি না, পাখিটা কি বসে মনে দেখেন তো কিচ্ছু না। আল্লাহু আকবার। ডাক্তার করছে কি অদ্ভুত ব্যাপার না? আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। পিছনে পিছনে। হ্যাঁ এখানে কিন্তু নদী এই পাশটাতে, পুরোটা জঙ্গল। বাবা, আল্লাহু আকবার। আকবার এই থেকে শুয়ে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিকে টর্চ মারতো না পিছনে? কিছু কি দেখলেন? কেমন যেন লাগলো। ফোকাস ধরো না। মানে অস্বাভাবিক কিছু থাকলে কিন্তু ফোকাস ধরতে চায় না। এখানে নেগেটিভ এনার্জি থাকলে ক্যামেরা কাজ করে না। আল্লাহু আকবার। কত লম্বা! দেখো ফোকাস ধরে না, বাট আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাইতেছি। ওই যে ভাইয়া দেখো এটা কোনো কথা? ফোকাস ধরতেছে না। ফোকাস হচ্ছে না। ফোকাস ধরে ছাড়িয়ে দেয়। তুমি ব্যাপারটা বুঝছো? কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে ওরা কিন্তু ক্লিয়ার দেখা যাবে না, কিন্তু জিনিসটা কিন্তু সেমই। তো কিন্তু আমরা কিন্তু স্পষ্ট দেখছি না। আমি বিড়ালটা হাঁসের বাচ্চা ডাকা শুন। বিড়ালের ডাকটা কি ভয়ঙ্কর। দেখেন চারটায় দিক দিয়ে কত আল্লাহ এটা ক্লোজ এই জায়গায়। একদম এখানে না? হ্যাঁ উরি উই আল্লাহ ভাইয়া এই জায়গায় মনে হচ্ছে একটা সাপের মতো কিছু একটা বসা ছিল। আল্লাহু আকবার। তারপরে মানে এদিকে তাকাইছিল একদম। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কি দেখো? কিচ্ছু দেখি না, বাট
শব্দটা কি রকমের আসে, বিড়ালের মতো ডাকে। কিছু দৌড় দিল এখান থেকে, কিন্তু আমরা তো লাইট ধরা একদম কিছুই দেখিনি। এবার চলো ভাইয়া। ঝোড়াটা ওই জায়গা থেকে কিছু একটা মনে হচ্ছে মাছ লাফালাফি এরকম শব্দ পানির ভিতর মনে হচ্ছে কিছু। আচ্ছা আমরা একটু বাড়িটার ভিতরেও যাব, তো দেখেন এদিকে যে ঘটনাগুলো ঘটতেছে বাড়ির ভিতর তো ঢুকতেই পারলাম না। আমরা স্পষ্ট এখান থেকে শব্দ পেলাম যেন হাঁসের বাচ্চাটাকে। ভাইয়া হিন্দি গাছ চলো ভাই, কিছু একটা ভাঙছে মনে হয়। গাছের উপর দিয়ে ভাঙার শব্দ হয়। এখানে বিড়াল হাঁসের বাচ্চা ডাকার শব্দ পেয়েছি। আল্লাহু আকবার। চাঁদের আলোটা দেখুন কি দেখুন। আমি বুঝতেছি না একটা জিনিস, ফোকাস নিতেছ না? ওটা সাইডে দেখতে পারবো। এখানে হাঁসের বাচ্চা বিড়াল দেখা, এদিক থেকে আসছে ওই গাছের উপর কি দিয়ে, আসছে একটা? কি যেন একটা লাঠির মতো আসছে ওই গাছের উপর দিয়ে। তাল গাছের উপর টস মারতো। আমাদের উপরে বাড়ির ভিতর তাল ঢোকার আগে গাছটার অ্যাটাক উপরে করতে টস। হয়েছে। এখান থেকে হয়তো খরচ হাসি হচ্ছে না ঠিক আছে। নদীর ভিতরে দেখেন 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 মাছের কোনো শেষ আছে? কি ছিল ওখানে কবর না? হ্যাঁ মনে হলো কবরের ভিতর থেকে কিছু একটা সাদা উপরের দিকে উড়ে গেল, কি বলেন ভাই? কিছু একটা বের হয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার। সাবধানে ভাইয়া। এই জায়গাতে কিছু একটা আছে। আসলে হাঁসের মতো কিছু একটা লাগছে। হ্যাঁ, হাঁসের বাচ্চা ডাকার শব্দ স্পষ্ট পাইছেন। ওই যে কি ভয়ঙ্কর শব্দগুলো। এখানে কিন্তু সব ওপেন প্লেস, দেখেন আমরা কিন্তু ইজিলি A to Z সব দেখি, লাইট কিন্তু চতুর্দিকটা কিন্তু আমরা দেখাই। দেখেন আর চাঁদের আলোতে পুরো কিন্তু কি যে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাসির বাচ্চা লাগে। দেখে বাড়িটার ভিতরে চলো তো, মনে হয় না কেউ ডাক দেয়। মনে হয় ডাক দেয় পিছন দিয়ে পিছন দিয়ে। পিছন দিয়ে ভাইয়া আল্লাহ রে, আল্লাহ দেখো নাই, ভাইয়া আল্লাহ রে, দেখো নাই, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছো? হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি একটা ব্লক দেখলাম ভাই। আল্লাহ একদম গাছের উপরে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। টর্চ মারো তো। কেন ওই গাছের উপরে? ধরাই আমরা একদম আমরা যে গাছটার কাছে গেছিলাম, আমি যে গাছটার কাছে, ওই গাছ গাছটার ডালপালার কোনো শেষ নাই। দেখেন দেখেন, এই যে গাছ, মনে হইতেছে একটা বট গাছের মতো। আস্তাগফিরুল্লাহ। লাইটটা কিন্তু ধরা একদম। তাল গাছের উপর কি শার্ট এমন আছে? তাল গাছটার উপর লাইট মারো তো। লাইট তো ধরাই কিছু দেখা যায় না, কিন্তু মনে হইতেছে কিছু। কি আস্তাগফিরুল্লাহ। ওখানে সোজা সোজি বড় বড় দুই দিকে চাকা থাকে। কেমন আছেন? গাছের ভিতর থেকে ডাকতেছে মনে হয়। ভাইয়া গাছটা মনে হয় ভাঙতেছে। পানির ভিতর কিছু পড়ছে। হ্যাঁ অনেক মোটা মোটা যে গাছগুলো আছে না গাছের উপর থাকে,
সেগুলো বাংলা যেরকম শব্দ হয় না, আচ্ছা এই বাড়িটার ভিতরে চলো তো একটু, ঢুকতেই পারলাম না আমরা। আমরা ওই জায়গায় মিনিটের মিনিট ঢুকি। হ্যাঁ আসো। আল্লাহু আকবার। আসো তো এদিকে, একটু সামনে যাও। আস্তাগফিরুল্লাহ। কিছু একটা অবয়বের মতো দেখি শূন্যের উপরে, ছিল আবার দেখি নাই। কিছু একটু গাছের উপরে দেখলাম উঠতেছিল। ওই সময় তো দেখলাম একটা গাছের উপরের দিকে মনে ভেনিশ হয়ে গেল সাদা কিছু। আসো শোনো, এই যে বাইরে যাইতেছে মনে হয়। এখান থেকে ঢুকতে হবে না? হাঁসের বাচ্চাটাকে এদিক দিয়ে তারপর একটু চিৎকার করে মনে হয় ওই জায়গাটা দিয়ে। আটটাই দিস তো বাড়ি তো দিয়ে হচ্ছে আমাদের টর্চ মারো তো দিকে, টর্চ মারো তো সামনে। ভাইয়া বুঝি 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 আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখা গেছে এখানে, দেখছো? ওই জায়গাতে কিছু দেখা গেছে দেখছেন একদম ওই যে আপনার একদম গাছের উপর। হ্যাঁ চলো, এই যে সাবধানে সাপ টাপ দেখে লিখছে না। এই যে ঘর করছিল তারা থাকার জন্য, বাট কোনোভাবে এখানে আর থাকতে পারেনি। দেখেন এই বাড়ির ভিতরে ক্যামেরা ফোকাস করতেছে না। হ্যাঁ এই ওদিকে সব ভাঙিয়ে নিতেছে মনে হয়। হ্যাঁ, শব্দ পাইতেছো? টর্চ মারো তো দিকে, কিছু দেখো। মনে হচ্ছে টর্চের আলোটা ওইদিকে যাইতেই যেতে। হ্যাঁ এই যে ঘর করছিল এখানে, বাট কেউ কিন্তু এখন আর থাকতে পারে না এখানে। এই 2-2.5 বছর হল। ওদিকে শব্দ আসে কিসে? একটা রাস্তার পাশে এরকমের একটা ঘর বা একটা জায়গার দাম কিন্তু অন্য রকমের। শাপলা ফুল যেটা আছে এখানে, কুড়ি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এই মিটারটা অন রেখো। এই
পিছনে কুকুর ঢুকতেছে। এভাবে সবাই কেউ ধরে না, এইভাবে শাক এগুলো যে লাগাইছি তারপর আর কোনো মানে কেউ ধরেও না, বালতির ভিতরে ঢুকি না। এই তোর তোমার তো সামনে আছে। আল্লাহ আল্লাহ আকবার। ওর চোখ দুটো মনে হয় যে এই কে তুমি, কে? কবরের দিকে নেমে গেল। আকবার। আচ্ছা সবজি গাছ লাগাই রে। কেউ ধরে না, এই পৌঁছে যাইতেছে ধরে, দেখছেন? বিড়াল ডাকার সেই শব্দ শুরু থেকে। দেখি এই পেশা অদ্ভুত আওয়াজ বিড়ালের। এটা তো বিড়ালের আওয়াজ না, ওরকম স্বাভাবিক বিড়াল না। আল্লাহু আকবার। একটা জিনিস আপনাদের বলতে চাই আমি, তো এই যে অদ্ভুত অদ্ভুত শব্দগুলো আসে আপনারা শুনতে পান কিনা আমি জানি না, বাট এইভাবে যদি আপনি একটা বাড়ি করেন এবং সেখানে যদি এরকমের ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত প্যারানর্মাল, তো আপনি কি সেই বাড়িতে থাকবেন? আপনার কি মনে হবে যে এই জায়গায় আমি থাকি? এবং এরকমের স্পষ্ট একদম আমার কানের কাছে বিড়াল ডাকতেছে। সাবধানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, সাবধানে। এটা আমাকে খুবই অদ্ভুত লাগছে, বুঝছেন ভাইয়া? সামনে দিয়ে চুপ চুপ। আরে আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আখলুল গায়ব। এটা এখানে সামনে দাও তো। আসসালামু আলাইকুম। কে তুমি? এখানে চাও কি? লরি আল্লাহ রে ভাই, দেখছো? নইলে গাছটা ভাঙে ওর গায়ে পড়ছে। অদ্ভুত লাগতেছে এইটা, কিন্তু আপনার এই যে জায়গাটা না, এই জায়গাটা বলছে মানে দিঘির উপর দিয়ে নাকি মাটি কাটাই ভইরা। দেখেন জিনিসটা দেখেন অদ্ভুত। এই পুরোটাই দিঘি, কিন্তু এই যে এটাও কিন্তু এরকমের জায়গায় ছিল। এই যে দেখেন এটা ভরট করছে, দেখছেন? এই কচুরিপানায় ভরা। দেখি এই পুরোটা এই সাইডটা ভরট করে ওনারা আর কি বাড়িটা করছে। হ্যাঁ, এটা নাকি জিনিস। ভাইয়া সাবধানে। চালের উপরে কিছু বসে ছিল। টর্চ মারো তো। কি ডাকে এটা? কিচ্ছু নেই এদিকে, দেখেন। এই পাশ থেকে এই রাস্তা।
আল্লাহু আকবার, দেখো বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চাঁদের আলোটা কেমন দেখা যায়? আসো, যাও সামনে যাও, পানিতে বেরো না, সাপ খুব সাপতে পারে এরকম। সাবধানে দেখছো কি জন্য গায়ে পড়লো না? এটা যদি গায়ে পড়তো, বুঝেন কত বড় এটা। এই সাবধানে, এটা গায়ে পড়তে পারে, উপরে সরো সরো। দেখছো এখান থেকে বাইঙে যে কোনো সময় সুইটা করবে। এটা তো একটুখানি বাইরে আছে উপরে দিকে। হ্যাঁ, আসলে আমাদের কাছে যদি একটা ড্রোন থাকতো, বুঝছো, হ্যাঁ যদি একটা ড্রোন থাকতো দিনের শটগুলো নেওয়া যায় দিনে রাত্রে, এখন যদি আমরা ড্রোনটা উপর উঠাই দিতাম, আমাদের চতুর্পাশের কিন্তু সবকিছু। অনেক কিছু দেখা যেত দিনে। হ্যাঁ, এইটা তো বাস্তব কথা বলছি। কেউ যদি এরকম একটা আগে আশেপাশে দয়াবান কারো যদি কেউ যদি পারেন স্পন্সর করেন আমাদেরকে, আমাদের ভিডিওর কোয়ালিটি আরও বেটার করার জন্য, আমাদের বাকি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করতে হবে। আরও 2টা ক্যামেরা হইলে আমরা ধরেন ওদের সাথে বডি ক্যাম দিয়ে দিতাম, বা ওদের সাথে 2টা, আমি এক জায়গায় ওরা এক জায়গায়, এক একজন এক এক জায়গায় থাকতাম। হ্যাঁ, ওটা মনে হয় ভাঙিয়ে পড়বে। আবার গায়ে এসে পড়ে। হ্যাঁ, ক্যাম হইলে ওদের সাথে সেট করে দিব, তখন ওরা এক পাশে থাকলে, এক একজন এক এক জায়গায় থাকলে কার সাথে কি ঘটে সব কিছুই দেখা যাবে, সব কিছু রেকর্ড হইবে। হ্যাঁ নাইট ভিশন ঠিক করতে হবে। হ্যাঁ, নাইট ভিশন ক্যামেরাটা সব মিলাই আমরা আস্তে আস্তে আরও ভালো করে কন্টেন্টগুলো দিব। বাট একটা জিনিসই সব থেকে খারাপ লাগে, সেটা হলো আমরা এত বেটার কন্টেন্টগুলো এরকম রিয়েল হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করি, বাট আপনারা অত বেশি সাপোর্ট করে। সাপোর্ট করে কিছু গেল দিক দিয়ে, কিছু একটা যাইতেছে বিড়ালের মতো। এই দিক দিয়ে গেল, দেখছো? হ্যাঁ তো আপনারা অত বেশি সাপোর্ট করেন না, ঠিক আছে? তো এটাই হইতেছে কষ্ট। আসলে আমাদের বেটার কন্টেন্টগুলো করার জন্য আপনারা কি আমাদেরকে ডোনেশন করতে পারবেন? জিনিসটা জানার আপনাদের কাছে আমার। কেমন যেন মনে হচ্ছে কেউ মহিলা মানুষ। হ্যাঁ, মহিলা মানুষ চিৎকার করলো। হ্যাঁ আমরা কিন্তু অনেক ধরনের, আর একটা কি এগুলো হঠাৎ হঠাৎ দেখি আবার দেখি নাই। হ্যাঁ, তো একটা জিনিস সবাই কমেন্ট করবেন, যে জিনিসটা আপনাদের থেকে জানার, সেটা হলো আপনারা কি আমাদেরকে ডোনেট করতে পারবেন আমাদের বেটার কোয়ালিটি কন্টেন্টের জন্য? তাহলে আমি একটা ডোনেশনের ব্যবস্থা করব, বিকজ আমাদের অনেক মানে যেই পরিমাণ পরিশ্রম হয় আর যেই পরিমাণ ব্যয় আসলে আমাদের বহন করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ হলো একটা কন্টেন্টের জন্য, এই ধরেন আজকে আমরা একটা কন্টেন্টের জন্য 70-80 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে আসছি। তো আসার পরে এখন এখানে কন্টেন্ট মাঝে মাঝে অনেক জায়গায় যেয়ে করতেও পারি না আমরা, হ্যাঁ ফিরে আসা লাগে। ফিরে আসতে হয়। এই 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 কিছু ডাক দিল। কিনেটা দিই হ্যাঁ, ওই কুড়া কুড়া ওই যে গেল, ওই দেখছো তুমি স্পষ্ট একটা বিড়াল, একদম কত বড় বিড়ালের সাইজটা, কত বড় দেখছো? দেখিও নাই। আমার জীবনে আমি এত বড় বিড়াল দেখি নাই। দেখো সেই শুরু থেকে কিন্তু আমরা আসার পর এখানে, দিঘিটা কিন্তু ওই কিনারে। হ্যাঁ বিড়াল কিন্তু ডাকতেছিল ওই জায়গাটাতে, এখানে, ঠিক আছে? এই যে আমার এই যে রাস্তার উপরে রাস্তা
চলো তো, চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের বাচ্চাও ডাকে, বিড়াল ডাকে, মানে কি? সাবধানে। এই, হাঁসের বাচ্চা ডাকা। গেল নাকি একটু ভাই? আমি শব্দ পাই যেন হাঁসের বাচ্চা ডাকে, কিস 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 করে। এই, কি ভয়ঙ্কর শব্দ, পুরো শরীর মানে হিম হয়ে যায়। আপনারা যদি হেডফোন দিয়ে মানে সাউন্ডগুলো শোনার ট্রাই করেন তাহলে মেবি বেটার কোয়ালিটির সাউন্ড পাবেন, তখন আপনারা ভালো একদম ক্লিয়ার শুনতে পাবেন এইসব শব্দগুলো। এই, ভাইয়া কিছু একটা ব্লাস্ট হয়ে গেল মনে হয়। বোমের মতো একটা শব্দ হলো না? হে ভাই, টর্চ মারো তো, টর্চটা দাও তোরা না এদিকে। কিসের শব্দ আসলো? আমি দিলে একটা আমার কাছে। আল্লাহ আল্লাহ রে, চলো ভাইয়া, কি কেমনে গেলে দেখছো? হ্যাঁ? অনেক বড় একটা সাদা বিড়াল এত উঁচায় লাফ দিয়ে উঠে লাফ দিয়ে উপরে লাফাইতে লাফাইতে গেল, অনেক বড়। মানে এত একটা ঝাপসা। আওয়াজ পাইতেছে। হাঁসের বাচ্চা অনেক। সাবধানে। অনেক হাঁসের বাচ্চা ডাকে, তো ক্লিয়ার শব্দ মনে হইতেছে কয়েক শত হাঁসের বাচ্চা একসাথে ডাকতেছে, বাট এখানে কিন্তু কোনো হাঁসের বাচ্চা নেই। এখানে কিন্তু দেখেন এই যে একটা নদী, একটা পানি আছে, নদী আছে, ক্লিয়ার শব্দ পাইতেছে। ভাই সাবধানে। হুম, এখন আবার এই দিক থেকে একদম স্পষ্ট শব্দ আসতেছে। মনে হয় অসংখ্য হাঁস মুরগির বাচ্চা একসাথে। তোমরা শব্দটা পাইতেছো? হ্যাঁ, আমি তো মনে হচ্ছে যে এক হাঁসের সাপ বাচ্চাগুলো। আমার মনে হচ্ছে যে নদীর মাছ থেকে যে হাঁসের চক যাইতেছে, এক চক। হ্যাঁ। আল্লাহু আকবার। কি ভাইয়া? হ্যাঁ কি ছিল ভাই? কি ছিল কি? দেখো এখানে কিছু একটা আমি স্পষ্ট দেখছি, সাদা কিছু একটা। এই যে হ্যাঁ,
কি হয়েছে? এই জায়গা থেকে মনে হচ্ছে কিছু এইদিকে উঠে গেছে। কি বলো, ভয় পাইছো তোমরা? হ্যাঁ, আরে একদম চোখের সামনে আপনার এই জায়গা থেকে সাদা কিছু একটা এইদিকে উড়ে গেছে এইদিকে। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর ডাক্তার দিছি শুনছেন দেখছেন এই জায়গা দিয়ে ভাই এই গাছ মনে হয় ভাইঙ্গেল হয়ে গেছে ওদিকে। আল্লাহ কি বলো? এই জায়গা থেকে মানে সোজা এইদিকে উঠে। শোনো, হাঁসের বাচ্চা এত। হ্যাঁ আসো তো, এদিকে আসো। এই যে সামনে বিড়াল রাখে, দেখো। এখানে ডোবাটা একটু দেখাই। এটা একদম মানে পানিটা একদম কুচকুচে কালো। এই যে কেমন দেখতে, কেমন জানি গা ছমছম লাগে। গাছপালা হয়েছে কেমন। দেখছেন তাল গাছটার ভিতরে একটা বট গাছ আছে। পুরো আটকাই ধরছে। হ্যাঁ চেলাটা তো নেই জায়গায় আল্লাহু আকবার। দেখো ক্যামেরা ফোকাস ধরে না, ধুত। মানে আমাদের এইদিকে আসতেছিল। একদম স্পষ্ট দেখছি আমি, ওখানে ক্লিয়ার দেখা গেছে। দেখো ওইটা যখন দেখে তখন ফোকাস দেয় না। দেখো এখন তুমি টর্চটা মারছো না, একদম রাধা সে শব্দ পাইছো? তিনটা ডাক দিছে। এই পুরোটাই কিন্তু জোড়াটা হুম। এটা নিচ দিয়ে আমার মনে হয় যে মানুষ চলাচল করতে পারবে এরকম একটা অবস্থা। এই সর ওখান থেকে, সর 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 সর, এদিকে তো। এই হইতেছে ডোবাটা, দেখেন। এটা নিচ দিয়ে মনে হয় যে মানুষ চলাচল ওখান করতে থেকে, পারবে হ্যাঁ। এরকমের একটা অনেক বড় অবস্থা হবে। আল্লাহ তা খুললো কলা গাছটা বছর বইরে এইটা মারলো কোথা থেকে? ওই দিক দিয়ে উড়ে আসছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। খুললো না করতে লেগে হিলালে বাজু একটা মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কিছু ছিল, কি যেন একটা ছিল এই জায়গায়। দাঁড়ানো ছিল এই জায়গায়। হ্যাঁ, আল্লাহ ছাগল খাওয়ার মতো না? কি অদ্ভুত ব্যাপার, রাজা হাঁস। ভয়ঙ্কর শব্দটা। আবার এদিকে। এটা একটু ভিতর থেকে ভিতর থেকে সাউন্ড আসছে। আল্লাহু আকবার। এই পেশা সেই পেশা। কেমন আওয়াজ আসছে দেখছেন? হুম। শব্দগুলো থমথম ভাইয়া পরিবেশ। মাথার উপর কিছু বসছে না। যত সময় যাইতেছে ততই কিন্তু মনে হয় যে আমাদের উপরে অ্যাটাক করার চেষ্টা হ্যাঁ করছে। এখানে থেকে আস্তে আস্তে আমার মুখ চলো, এদিকে চলো।
ঠিক আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যত সময় যেতেছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। ভাইয়া কি যেন গেল দিক দিয়ে। পাখা ঝাঁকিয়ে গেল। হ্যাঁ, রাস্তার পাশটা দেখতে কি ভালো যত সময় যেতেছে এটার ভিতরের দিক গেছে মনে হয় যে আমাদের খুব কাছাকাছি। ক্লোজ। হ্যাঁ, ওর কাছে রাত যত গভীর হইতেছে হ্যাঁ তত কিন্তু ফোকাসটা জিনিসটা কিন্তু ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আর আজকে এই জায়গায় একটা জিনিস ফেস করলাম, সেটা হলো ক্যামেরাটা বারবার কিন্তু ফোকাস সাইরা দিতেছিল এখানে, যে ভাইয়া এই দেখেন দেখেন জি আল্লাহ আল্লাহ। স্পষ্ট দেখা যাইতেছে। এদিক থেকে সর 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 সর, এদিকে সর। তো যে জিনিসটা বলার, ময়লাটা পুরো শরীর ভরে গেছে, যে যারা ভিডিওগুলো দেখেন আমাদের কন্টেন্টগুলো একটু ভিন্ন টাইপের হয় বাংলাদেশের গোস্ট হান্টিং প্রেক্ষাপটে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আশা করি যারা দেখেন তাদের আল্লাহ 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 আল্লাহু আকবার। দেখেন দেখেন দেখেন, আল্লাহ একদম চোখের সামনে। চোখের সামনে দেখছেন, পিছন সাইড থেকে দুর্গন্ধ বের হইতেছে। কেন একটা পচা এইটার পাশ থেকে শান্ত ইফেশন ভাইয়া। সাপটা বের হয়ে খুব বাজে একটা গন্ধ আসতেছে। তো আজকের মতো এদিক থেকে আমাদের চলে যাওয়াটাই বেটার হবে। তো আজকের মতো চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল ভিডিও প্রেস করে দিবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি আল্লাহ দেখেন যে যাওয়ার মুহূর্তে এই অবস্থা, তো সব ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।